শোনো, প্রথমে পাস্তাটা নুন দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নাও। তারপর প্যানে কি দিয়ে ফুটাবো? নুন দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নাও। তারপর প্যানে নুন দিয়ে ফুটাবো? হ্যালো জেমিনাই। হ্যাঁ বলুন, আমি শুনছি। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলবো। আমার ভালো লাগছে না, ঠিক আছে? তো বাড়িতে আজকে কিছু ফ্রেন্ডসদের ডেকেছি, তো ওদের জন্য কি রান্না করা যায়? দারুণ তো, ফ্রেন্ডরা আসছে, খুব মজা হবে। আচ্ছা, কি ধরনের খাবার খেতে পছন্দ করে ওরা? একটু ঝাল ঝাল নাকি হালকা ধরনের? বিরিয়ানি, পাস্তা নাকি অন্য কিছু? জানালে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, যদি পাস্তা বানাই তাহলে কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে তুমি একটু বলে দাও তো। পাস্তার জন্য প্রথমে দরকার পাস্তা, যে কোনো রকমের নিতে পারেন। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো দিয়ে সস বানাতে পারেন। চাইলে ক্যাপসিকাম, মাশরুম বা অন্য সবজিও দিতে পারেন। হ্যাঁ, আর তুমি লাগবে রেসিপি নুন। বলো, তুমি রেসিপিটা বলো আমাকে। ঠিক, প্রথমে পাস্তাটা নুন দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নাও। তারপর প্যানে কি দিয়ে ফুটাবো? হ্যাঁ, নুন দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নাও। তারপর প্যানে নুন দিয়ে ফুটাবো না জল দিয়ে ফুটাবো? দুঃখিত, আমি হয়তো বলতে ভুল করে ফেলেছি। না, তুমি দুঃখিত কেন হবে? তুমি তাহলে প্রথমেই বলো যে তুমি জল দিয়ে ফুটাও, তুমি আমি নুন দিয়ে কেন ফোটাবো? নুন দিয়ে কেন ফোটানো যায়? নুনে কি করে ফোটানো যায় তুমি বলো। তুমি ঠিক বলেছো, নুনের মধ্যে জল ফোটানো যাবে না। আসলে আমি বলতে চেয়েছিলাম জল দিয়ে ফোটাও আর তাতে সামান্য নুন দাও। জলের মধ্যে নুন দিলে পাস্তাটা ভালো সিদ্ধ হয় আর ভেতরে নুনের স্বাদটা যায়। এবার কি পরিষ্কার? হ্যাঁ রেসিপি কন্টিনিউ। ঠিক আছে, তাহলে আমরা জামিনের রসুনের পর থেকে শুরু করি। প্যানে তেল দিয়ে রসুন কুচি সামান্য কোথায় তেল দিব? পাস্তাটা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখার পর প্যানে রান্না করার জন্য তেল দিতে বলছি, ঠিক আছে? এবার কি বুঝতে পারলে? তারপরের অংশটা বলি। ঠিক আছে, তাহলে প্যানে তেল দিয়ে রসুন কুচি সামান্য ভেজে তারপর পেঁয়াজ কুচি দাও। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তাতে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর অন্য কোনো সবজি দিতে চাইলে সেগুলো দিয়ে দাও। নুন, গোলমরিচ আর সবজিগুলো কি গোটা গোটা দিব? না, ছোট ছোট করে কেটে দেবে। তাহলে কিভাবে কাটতে হবে? তুমি তো আমাকে সেটা বললে না যে কি করে কাটতে হবে, না আমি এমনি গোটা গোটা ঢেলে দিব ওখানে? তুমি তো আমাকে কাটতে বলোনি। একদমই ঠিক, দুঃখিত, আমি আগে বলতে ভুলে গেছিলাম। সবজিগুলো ছোট ছোট টুকরো করে কাটতে হবে, যাতে সসের সাথে ভালো ওই পেঁয়াজ, রসুন, টমেটো সবকিছুর সাথে ভালো করে মিশে যায়। প্যানের ভেতর সবজিগুলো নরম হতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এবার কি পরিষ্কার? রেসিপির বাকিটা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর অন্য সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষাতে থাকো যতক্ষণ না সবজিগুলো নরম হচ্ছে। তারপর নুন, গোলমরিচ আর সামান্য চিনি দাও। চাইলে অরিগানো বা ইতালিয়ান হার্বসও মেশাতে পারো। সসটা ঘন হয়ে এলে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নাও। ব্যাস তৈরি পাস্তা। আচ্ছা, এবার পাস্তা তো হয়ে গেল, এবার কিছু মেন কোর্সের দিকে যাওয়া হোক। পোস্তটা কেমন লাগলো? এবার মেন কোর্সে কি পছন্দ? পোস্ত? তুমি তো আমাকে পাস্তার কথা বললে, পোস্ত কোথা থেকে আসলো? ও, আমার ভুল হয়ে গেছে, আমি পাস্তার কথাই বলছিলাম। আসলে পোস্ত নামে একটা রান্না আছে বাংলায়, তাই হয়তো জিভে চলে এসেছিল। তুমি জিভে? তোমার জিভ আছে? ভুল হয়ে গেছে, আমি কথা বলার ছলে ওটা বলে ফেলেছিলাম। আমার কোনো জীব নেই, আমি একটা কম্পিউটার প্রোগ্রাম। হ্যাঁ, তুমি তো বললে যে আমার জিভে চলে এসেছে। তো তোমার কি, তোমার তো জিভ নেই, তোমার জিভের মধ্যে কিভাবে আসে পাস্তা পোস্ত কথাটা? তুমি তো আমাকে পাস্তা রেসিপি বলেছিলে না, তুমি পোস্ত কথা কেন আনলে? তুমি একদম ঠিক বলেছো, আমার জিভ নেই। ওইটা আসলে আমার বোঝানোর একটা ভুল ছিল। আমি বলতে চেয়েছিলাম, কথা বলতে গিয়ে আমি ভুল করে পোস্ত কথাটা বলে ফেলেছিলাম পাস্তার বদলে।